নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার 3 বাসিন্দা। তাদের মধ্যে একজন হলেন কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। মঙ্গলবার দুপুরে স্ত্রী সোহিনী এবং ছেলে হৃদানকে নিয়ে পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন তিনি। আর ঠিক তখনই ঘটে যায় সেই ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা। মঙ্গলবার রাতে বৈষ্ণবঘাটায় বিতান অধিকারীর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে বিতান অধিকারীর পরিবার। ফ্লোরিডায় কর্মরত ছিলেন বিতান অধিকারী। ছুটি কাটাতে এপ্রিলের 8 তারিখ স্ত্রী এবং সন্তানকে নিয়ে দেশে ফেরার পর 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে যান। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ভেঙে পড়েছেন বিতান অধিকারীর দাদা। শোকস্তব্ধ অবস্থাতেই জানালেন, পয়লা বৈশাখের দিনই আমরা সবাই মিলে রাজবাড়িতে খেতে গিয়েছিলাম নৈহাটির বড় মায়ের কাছেও। বারংবার ঘোড়ায় চড়তে বারণ করেছিলাম, সেই ঘোড়ায় চড়েই ওপরে উঠেছিল ওরা। ভাই এসেছিল এখানে, বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না, ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও কাশ্মীরে গিয়েছিল। এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম। বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো, হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো। রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব। ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি। আমি ইচ্ছা করে যাইনি। ওই তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর, কিন্তু ঘোড়ায় চড়িস না। আমি এটা বারবার বলেছি। সেই ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে উপরে উঠেছে, এই অবস্থা আজকে। তারপরে ওরা কবে গিয়েছিল? ওরা গিয়েছিল 16 তারিখ। আচ্ছা, ফেরা কথা 24 তারিখে রাত্রিবেলা। হ্যাঁ, ফ্লোরিডা থেকে এসেছিল 8 কিংবা 9 তারিখে। আপনার সাথে শেষ কথা কখন হয়েছিল ওদের? এই তো ওর ওয়াইফের সাথে, মানে ওদের সাথে বা ওয়াইফের সাথে? এই যে এখান থেকে আমি তো পৌঁছে দিলাম, ওদের গাড়িতে উঠিয়ে দিলাম। কাশ্মীর পৌঁছানোর পর হ্যাঁ আজকে অনেকবার কথা হয়েছে। ড্রাইভারের সাথে কথা হয়েছে 2:30 নাগাদ। তারপর থেকে কিছুক্ষণ আগে ফোন করছে। খবর পাওয়ার পরেই বিতান অধিকারীর পরিবারের সাথে দেখা করতে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। জানালেন, মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন বিতান অধিকারীর স্ত্রীর সাথে। তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম ইনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তিনি নিজেই তদন্ত ফিরিয়ে নিয়ে আসার ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে। ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসবেন। আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন ওনার স্ত্রীর সঙ্গে। আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে। হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে। এই মুহূর্তে ওনার স্ত্রী বা বাচ্চা তারা কোথায় আছেন? তারা এখন এই মুহূর্তে পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে মুভ করেছেন। শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।